ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ। আচ্ছা, এই মন্তব্যের পর আপনি হাসবেন না কাঁদবেন? ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী নিজেদের দাবি করা কতটা গোয়েবলসীয়, হাস্যকর, এবং এটা যে আসলে একটা কথার ছলে মন্তব্য সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর একেবারে তেলে বেগুনে রণমূর্তি ধারণ করেছেন ইরানের সামরিক নেতারা। আইআরজিসির পক্ষ থেকে ইতোমধ্যে তীব্র ক্ষোভ জানানো হয়েছে। আইআরজিসির কর্মকর্তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্প এই ধরনের মন্তব্য করে স্পষ্টভাবে কোনো একটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানছেন। অন্যদিকে পেন্টাগনের দু একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট তিনি কথার ছলে বা হাসির ছলে বা খানিকটা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মজা করেছেন। কিন্তু হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ, এই ধরনের বক্তব্য কি মজার ছলে বলা বক্তব্য হতে পারে? এটা নিয়ে কিন্তু ব্যাপক চর্চা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইরান এটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে, পাশাপাশি একটি নতুন হুমকি দিয়েছে। সেই হুমকিটি কি, যে আগামীতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সৌদির সহযোগিতায় বা অন্য কোনো তৃতীয় রাষ্ট্রের সহযোগিতায় ইরানের কোনো জ্বালানি অবকাঠামোতে হামলা করে, তাহলে 1 সেকেন্ডও অপেক্ষা করবে না তেহরান। তেহরান এই হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে স্থল অভিযান চালাতে চায়। এই প্রথম ইরানের পক্ষ থেকে স্থল অভিযানের হুমকি আমরা শুনলাম। মার্কিন যুক্তরাষ্ট্র তো দফায় দফায় হুমকি দিয়েছে যে তারা ইরানে স্থল অভিযান করবে, কিন্তু এখন পর্যন্ত সেই সাহস তারা করেনি। এই প্রথম ইরান স্থল অভিযানের কথা বলছে, তাও আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আমি এই খবরের শিরোনাম দেখে প্রথমে একটু ভড়কে গেলাম, একটু সন্দেহ তৈরি হলো যে ইরান কিভাবে স্থল অভিযান করবে। তাহলে হাজার হাজার মাইল দূরে গিয়ে মার্কিন ভূখণ্ডে হামলা করে তারা স্থল অভিযান শুরু করবে, নাকি ইরানের সীমান্ত থেকে ক্যালিফোর্নিয়ার দূরত্ব 4000 কিলোমিটার, তারা এই 4000 কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র ছুড়বে? পরে যখন খবরের ভেতরে প্রবেশ করলাম, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখলাম, তখন খোলাসা হয়ে গেল যে ইরান কি করতে চায়। ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে, কিন্তু এখন যে অবশিষ্ট অংশ রয়েছে সেগুলোকে গুড়িয়ে দেবার জন্য তারা স্থল অভিযান করতে চায়। এখন ধরুন জর্ডান বা কুয়েতের কথাই বলি, জর্ডান এবং কুয়েতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর 90% ধ্বংস হয়েছে, এখন 10% দৃশ্যমান রয়েছে। এর বাইরে নিশ্চয়ই অজানা কিছু ঘাঁটি আছে। সেই সব ঘাঁটির বিরুদ্ধে যদি ইরান স্থল অভিযান চালায়, তার পরিণাম কি হবে? সেক্ষেত্রে কি ওই দেশগুলোও ইরানের বিরুদ্ধে অভিযান করবে? ইরান কি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেই টার্গেট করবে, নাকি ওই সব দেশের সরকারি বেসরকারি স্থাপনাকেও আক্রমণ করবে? নানা ধরনের প্রশ্ন রয়েছে। দেখুন, অনেকে বলেন যে ইরান যে কোনো সময় জর্ডানে স্থল অভিযান চালাতে পারে। যুদ্ধ সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে বা আমরা যারা কিছুটা হলেও জানি, তারা জানি যে একটা স্থল অভিযান যখন হয় তখন একইভাবে আকাশেও অভিযান পরিচালনা করতে হয়। পাশাপাশি ওই ভূখণ্ডের আশেপাশে যদি কোনো সমুদ্র থাকে বা জল পথ থাকে, সেখানেও অভিযান চালাতে হয়। মানে স্থল অভিযানই হচ্ছে ত্রিমুখী আক্রমণ। এখন জর্ডানে যদি ইরান স্থল অভিযান চালায়, তাহলে নিশ্চয়ই এই ধরনের ত্রিমুখী প্রস্তুতি নিয়েই অগ্রসর হবে তেহরান। তো এখন পর্যন্ত এই বিষয়গুলো হুমকির মধ্যে আছে, কিন্তু আমরা তো বিগত সময়ের অভিজ্ঞতার আলোকে যদি বলি, তাহলে দেখা যায় যে হুমকি থেকেই কিন্তু বাস্তবায়নের দিকে অগ্রসর হয়। দেখুন, এই মুহূর্তে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের সমঝোতা চুক্তি আর বহাল নেই। তাহলে কেন যুদ্ধ বাধাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র? এর সুস্পষ্ট কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধ করতে গিয়ে অস্ত্র এবং অর্থ দুটোই অতিরিক্ত খরচ করে ফেলেছে। আর ইরানের সুবিধা হচ্ছে, স্বল্প মূল্যের অস্ত্র দিয়ে তারা হাজার হাজার বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্রগুলোকে কাবু করে দিচ্ছে, মার্কিন বিমানকে ভূপাতিত করছে। যে ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান প্রতিরোধ গড়ে তুলেছে, এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে
মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে পারছে না। এখানেই আসলে কৌশলী ভূমিকা নিয়েছে তেহরান। তারা যে কারণে এগিয়ে যেতে পারছে, যে কারণে যুদ্ধে যদি আমি ২ দেশের পরিসংখ্যান তুলে ধরি, তাহলে খুব একটা যে ক্ষতি ইরানের হয়েছে তা বলা যাবে না। এখন দেখুন, সম্মুখ সমরে হেরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে বা পেন্টাগনের ভাষ্য হচ্ছে যে ইরানকে ঠেকাতে হলে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত করতে হবে। নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়ে, নানা তৎপরতা চালিয়ে অর্থনৈতিক মেরুদণ্ড যদি ইরানের ভেঙে দেয়া যায়, তাহলে তাদের সামরিক বা প্রতিরক্ষাগত অবস্থানও দুর্বল হবে। কিন্তু যে জাতি তারা নিজস্ব সামরিক প্রস্তুতি দিয়ে, নিজস্ব সামরিক প্রতিরক্ষা দিয়ে পৃথিবীর সুপার পাওয়ারকে ঠেকিয়ে দিল, তাকে কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে বা অর্থনৈতিক নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে থামিয়ে রাখা যাবে? দর্শক, অবশ্যই না। এটা আমরা তো চোখের সামনেই দেখলাম। যাই হোক, প্রিয় দর্শক, এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে ইরান নতুন করে প্রস্তুতি নিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্ট করে বলেছে, আমরা আগামীতে যুদ্ধ হলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চমক দেখাতে চাই। একটা অবাক ব্যাপার হচ্ছে, ত্রিদেশীয় চুক্তি মানে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এই চুক্তির পরেও হুথিরা কয়েক দফা সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করেছে। বিশেষ করে লোহিত সাগরে হুথিদের আক্রমণের শিকার হয়েছে সৌদি আরবের জাহাজ। ফলে রুটও তারা পরিবর্তন করেছে। কিন্তু কি হয়েছে? পাকিস্তান এবং তুরস্ক কিন্তু হুথিদের প্রতিরোধে এগিয়ে আসেনি। এই জোটটি একটি শর্তের মধ্যে আবদ্ধ রয়েছে যে কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে অপর দুটি দেশ সহযোগিতা করবে। কিন্তু এক্ষেত্রে কেন দ্বৈত নীতি অবলম্বন করছে পাকিস্তান তুরস্ক, এই প্রশ্নটিও কিন্তু উঠেছে। তবে তুরস্কের বিশ্লেষকরা বলছেন যে তুরস্ক বা পাকিস্তান নতুন করে মধ্যপ্রাচ্যে সংঘাত বাঁধাতে চায় না। এই চুক্তির অংশীদার হিসেবে সৌদি আরব আক্রান্ত হলে তারা এগিয়ে আসবে, কিন্তু তার আগে সমঝোতারও চেষ্টা করবে শত্রুপক্ষের সঙ্গে। তো দেখা যাক প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে। কিন্তু স্থল অভিযান যদি সত্যিকার অর্থেই ইরান মধ্যপ্রাচ্যে শুরু করে, তাহলে বহু হতাহতের শঙ্কা তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে। যদি স্থল অভিযান হয়, ধরুন কুয়েতে বা জর্ডানে এই স্থল অভিযানটি প্রথম শুরু করলো ইরান, তাহলে অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে হলেও কুয়েত এবং জর্ডানকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। সেক্ষেত্রে সৌদি আরব কি জর্ডানকে সহযোগিতা করবে? যদিও জর্ডান এই ত্রিদেশীয় নিরাপত্তা বলয়ের মধ্যে নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগী হিসেবে সৌদি আরবের তো দায়িত্ব যে জর্ডান এবং কুয়েতকে রক্ষা করা। জটিল সমীকরণের মধ্যে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য প্রবেশ করছে। তবে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে, ত্রিদেশীয় চুক্তিই বলি বা ইরানের নতুন করে এই ধরনের অভিযানের হুমকি বলি, সবাই কিন্তু ইসরায়েল বিরোধী। যে ত্রিদেশীয় জোট, সেখানে দুটি দেশ পাকিস্তান এবং তুরস্ক কঠোরভাবে, দুঃখিত, ইসরায়েল বিরোধী, কঠোরভাবে ইসরায়েলের বিরোধী। আবার দেখুন, ইরানও ইসরায়েল বিরোধী। ফলে একটা জায়গায় যদি ঐক্য গড়ে উঠতে পারে, তাহলে অসাধারণ সমীকরণ তৈরি হবে মধ্যপ্রাচ্যে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। একটি বইয়ের ঘোষণা দিয়ে যাচ্ছি, হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটি আমার একটি উপন্যাস।